আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জিন সম্বন্ধে কিছু আলোচনা করব। একজন জিনগ্রস্ত রোগীকে নিয়ে তার মাতা-পিতা রওনা দিচ্ছেন আমার কাছে আসবে। আরেকটি কথা বলে রাখি, আমরা জিনদেরকে দেখি না, জিনেরা আমাদেরকে স্পষ্ট দেখে। কিন্তু ওই জিনগ্রস্ত রোগীকে নিয়ে যখন আমার কাছে আসতেছে, অরিজিনাল যে আশেক জিন, যে জিনটা ওই রোগীর সাথে আরো 5 বছর আগে থেকে আছে, কিন্তু প্রকাশ পাইছে মাত্র 6 মাস। তার আগে কিন্তু প্রকাশ পায় নাই যে জিনটা আছে। 5 বছরের পুরাতন জিন কেউ জানতো না যে রোগীর সাথে আছে। ধরেন রোগীটা একটা মায়া মানুষ, ওই জিনটা জান প্রাণ দিয়া মেয়েটাকে ভালোবাসে। মেয়েটার নাম আসিয়া। কিন্তু 6 মাস যাবত যখন ওই জিন গায়ে হাজির হচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে, তখন ওই সন্দেহতে ওই রোগীর মা বাবা, গার্জেন সবাই বুঝতে পারে যে সে জিনের আসর আছে। তো কবিরাজ সাহেবের কাছে নিবে, ধরেন আমার কাছে আনলো। যেই আমার কাছে আনছে, আমি কি করলাম? আমি গত পর্বে বলেছিলাম জিন জবাই বোতলে বন্দি এ সম্বন্ধে কিছু কথা বলবো। আজকে সেটাই বলতেছি। আমি কি করলাম? জিনেরে পোজ দিয়া মাইরা ফেললাম। তারপর রোগী বেহুশ হয়ে ঢলে পড়ল। যেমন কোরআনের আয়াত, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক বা আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁক দিলাম, পানি ছিটকাই দিলাম, রোগী সুস্থ হয়ে গেল। এখন সুস্থ হওয়ার পর কি করলাম? রোগীকে বললাম চোখ বন্ধ করো, বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করলো। দেখো তো তোমার সামনে কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? অনেকগুলো জিন জবাই হয়ে গেছে, ওই কল্লা আলগা রক্ত ভেসে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এখন রোগী চোখ বুজে সবকিছু দেখতেছে। এতক্ষণ আমি কাদের জবাই করলাম, কতজন আছে এখানে, কি অবস্থায় আছে, রক্তাক্ত অবস্থায় কিভাবে আছে, সব ডিটেইললি রোগীর মুখ থেকে, রোগীর মা বাবা, বড়জন, গার্জেন যারা আসছেন আমার কাছে সবাই শুনতে পাইছে। এখন রোগী কিন্তু খুব খুশি, রোগীর গার্জেন কিন্তু খুবই খুশি, মানে বলার বাহিরে। আমাকে জিজ্ঞাসা করলো কি দেবো হাদি, আমি বললাম এটা দেন, এটা দেন, দিছে। বাস, এখন ওরা টাকাও দিছে, আবার আমাকে দোয়াও করতেছে। আমাকে সালাম দিয়ে ওরা চলে গেল। ওরা, রোগী সুস্থ, খুবই খুশি। আমি টাকা খাইছি, আমিও খুশি, সবাই খুশি। ওই রোগী বাড়িতে যাওয়ার পর 2-2.5 মাস পর আবার জিন গায়ে হাজির। আমি ইমুক, আমি ইমুক, হ্যাঁ, আমাদের দলের সদস্য প্রায় 1200 সদস্যকে তোরা জবাই কইরা ফেলছস কবিরাজ রে দিয়া। তোর মায়ারে ছাড়তাম না, তোর মায়াকে আমরা নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি।
আরো বলতেছে পৃথিবীর এমন কোন কবিরাজ জন্ম হয় নাই যে আমাদেরকে ধরতে পারে, হুমকি দামকি দিচ্ছে। গত পর্বে আমার ভিডিওতে বলছিলাম জিন জবাই সম্বন্ধে কিছু বলবো। এখন প্রশ্ন, আমি যে জবাই করছি, জিন জবাই হয়েছে? হয়েছে, অবশ্যই হয়েছে। এই যে কল্লা কাটা রক্তাক্ত, এই যে রোগী দেখলো, এটি কি সত্যি? হ্যাঁ সত্যি। তাইলে আবার আসলো কেন? এটা কিন্তু বিরাট প্রশ্ন। এইভাবে আমাকে সহ আমাকে আরেকজনকে 2, 4, 5 জন কবিরাজ বদলাইছে, কিন্তু ফল জিরো। কিছুদিন ভালো থাকে, আবার এসে আসর করে। এমনটি কেন হচ্ছে? আমার প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন, এমনটি কেন হচ্ছে? আমি নিজেই স্বীকার করতেছি জিন জবাই হয়েছে, আর যাদেরকে বোতল বন্দি করছি সেটিও বন্দি হয়েছে, তাহলে আবার কেন আসলো? হ্যাঁ, আসার কারণ আছে। আমি সুন্দর এবং সঠিকভাবে আল কোরআনের কিছু শক্তিশালী আয়াত পাঠ করে, পানিতে দম করে, এবং আরো যা যা করার সব করে ওই রোগীর শরীরের ব্লাড ব্লাড লক করে দিতাম, এবং মাথার ব্রেন, মস্তিষ্ক, ওইটাকে যদি আমি লক করে দিতে পারতাম সঠিকভাবে, তাহলে জিন না, যদি জিনের উপরে আরো কিছু তা ইবলিশের বংশধর, সেও আসতে পারবে না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ করলাম। পৃথিবীর কোনো জিন জন্ম হয় নাই ওর শরীরে আবার আসে, কিন্তু এখন আসতেছে কেন? আমি যে সঠিক চিকিৎসাটা করতে পারি না, তাই। আমি ছোটখাটো একটা সত্যিকারের গল্প বললাম, সেটা কিন্তু বাস্তবে আমি করি নাই। আর এরকম জিনের চিকিৎসাও আমি করি না। 2, আমি জিনের চিকিৎসা করার আগে বা করার পরে মানুষের কাছ থেকে 5,000, 10,000, 15,000, 20,000, 50,000 টাকাও খাই। আমি কাজ করি আল্লাহর হস্তে, আল্লাহকে সাক্ষী রেখে তার কাছে সাহায্য নিয়ে, এবং রোগী সুস্থ হয়। আর সঠিকভাবে যখন রোগী সুস্থ হয়ে যায়, তখন আমি চ্যালেঞ্জ করি, পৃথিবীর কোন জিন থাকলে রোগীর গায়ে আবার এসে হাজির হোক। আমি দেখতে চাই, আমি দেখতে চাই কোন জিনের বাবার ক্ষমতা আছে দ্বিতীয়বার রোগীর গায়ে হাজির হওয়া। বড় কথা বলি না? সব ফাঁস লাশ, সব কিছুর মালিক কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মহান রাব্বুল আলামিন। তিনি আমাকে ক্ষমতা দেন, আমি ক্ষমতা পাই, কাজ করি তারই ইচ্ছা মতে। আমি আপনাদের ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য কোনো কাজ করি না, কখনো না, কেউ বলতে পারবে না। আর আমার বড় বড় কোনো চ্যানেল নাই, আমি কোনো বড় ইউটিউবার না, কারণ আমি যেহেতু পয়সা খাই না, তা আমার এত বড় অ্যাডভার্টাইজের কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যদি এরকম ভুক্তভোগী কেউ হন, তাহলে আল্লাহকে স্মরণ করে আমার সাথে যোগাযোগ করবেন, বিনা পয়সায়, বিনা টাকায়, যতটুক পারি আপনাকে করব। এই বাংলাদেশে ফ্রি চিকিৎসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে আমি করি।
তবে হ্যাঁ, যদি কোনোদিন কখনো আপনার রোগী সুস্থ হওয়ার পর কোনো মানত করে থাকেন, ওই মানতটা আল্লাহর হস্তে পূর্ণ করবেন। কিভাবে? সেটা আমাকে দিয়ে দিবেন। কখন? আপনার ইমান যদি বলে যে আমার রোগী সুস্থ হয়ে গেছে, তখন। তার আগে না। রোগী সুস্থ হওয়ার ১ মাস পর, ৩ মাস পর, ৬ মাস পর, ৯ মাস পর, যখন খুশি। এখানে আমার কোনো ডিমান্ড নেই। তবে সবচেয়ে বড় কথা, আপনারা সবাই সুস্থ সুস্থ থাকুন, সুখে থাকুন। আর আমার কথাগুলি স্মরণে রাখুন। যদি আল্লাহ চান, আমি সবাইকে দোয়া করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।